আমেরিকাতে যে সমস্ত সামুদ্রিক মাছগুলো পাওয়া যায় তার মধ্যে এই পম্পানো মাছটা আমার মোস্ট ফেভারিট। কেন? কারণ এই মাছটা ভীষণ মিষ্টি হয়। কিন্তু যতই হোক ফ্রোজেন মাছ আর সামুদ্রিক মাছ সেটা কিন্তু মাছের ঝোল আমরা বাঙালিরা যেমন খাই সেরকম বানানো যায় না, তবে কালিয়া বা যদি কষা মতন বানানো হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তাই আমি কয়েকটা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে এবার আমি মাছটা ম্যারিনেট করে নেব। একটু এখানে দিচ্ছি লেবুর রস আর সামান্য একটু এখানে নুন, হলুদ সমস্ত কিছু দিয়েছি। আর তারপর সামান্য একটুখানি সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা কেন দিচ্ছি সেটা আপনাদের পরে বলছি। তারপর মাছটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এই কারণ আমি মাছটা এয়ার ফ্রায়ারে ফ্রাই করব। যেহেতু কড়াইয়ে ফ্রাই করছি না, এয়ার ফ্রায়ারে করছি, তাই অল্প একটু তেল লাগিয়ে নিলাম। আর কিন্তু আলাদা করে কোনো তেল দিতে হবে না, মাছটা এতেই ভাজা হয়ে যাবে। এরপর অল্প একটুখানি মশলা বানাবো, যেহেতু বেশি মাছ নেই টমেটোটা একটু বেশি করে দিয়েছি, একটা রসুনের কোয়া, সামান্য একটুখানি আদা আর এখানে অর্ধেক টমেটো দিয়েছি। আচ্ছা, আমি কিন্তু আদা ধুয়ে তারপর দিয়েছি আর খোসা শুদ্ধই আমি আদা ব্যবহার করি। আমার এতে মনে হয় আদার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, তাই আপনাদের ইচ্ছা না করলে আপনারা আদাটা অবশ্যই ছাড়িয়ে দেবেন। তারপর মাছটাকে আরেকবার ভালো করে উল্টে নিয়ে আবারও 3 মিনিটের জন্য দিয়ে দিলাম। এইদিকে আমার আগের দিনের মাছ ভাজার একটু তেল ছিল, সেই তেলেই একটুখানি আমি কারি পাতা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। তারপর পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এইদিকে মাছটা ততক্ষণে রেডি হয়ে যাবে। তারপর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলায় দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি আমি জিরে গুঁড়ো আর এখানে সামান্য একদম অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তারপর সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে এখানে গরম জল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণ খুবই কম ব্যবহার করেছি, আপনারা নিজেরাই দেখতে পেলেন। তারপর ভাজা মাছগুলো দিয়ে দেব। এদিক ওদিক মাছগুলো ভালো করে উল্টে পাল্টে নেব। এখানে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম আর উপর থেকে একটু বেশ কাসুরি মেথি আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। ব্যাস, এবার নামিয়ে নেব। গরম গরম ভাতে সার্ভ করুন, দেখবেন খুব ভালো লাগবে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন।